মিনাচান কনিচর জাবকর বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা আমাদের ফ্রি কোর্সের ক্লাসগুলো করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাসে আমরা জাপানিজ কাঞ্জির সর্বশেষ লিসনের যে কাঞ্জিগুলো আছে এই সম্পর্কে আপনাদের বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব এবং ক্লাস শেষে কিভাবে কাঞ্জি মনে রাখা যায় এই কৌশলগুলো আমরা দেখাই দেব। তো আপনারা ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো আমরা এখন শিখবো 101 নম্বর কাঞ্জি। তবে ক্লাসটি শুরু করা যাক, লেটস গো। তো আমরা এখন শিখবো 101 নম্বর কাঞ্জি। আমরা এভাবে এভাবে দেব, ঠিক আছে? দেওয়ার পর এভাবে দেব, দেওয়ার পর এভাবে দেব। এটি একটা জাপানিজ কাঞ্জি, এটার নাম হচ্ছে ইমা। ইমা মানে এখন, খুব গুরুত্বপূর্ণ এই কাঞ্জিটা, সময়ের ক্ষেত্রে সাধারণত ব্যবহার করা হয়। তো মোটামুটি ভাবে বুঝতে পারছেন। পরবর্তী যে কাঞ্জিটা আছে আমরা এই কাঞ্জিটা দেখে। তো আমরা এবার শিখবো 102 নম্বর কাঞ্জিটা। তো এর আগের কাঞ্জির মতো ইমা মানে কি এখন, এখন আমরা দেখে নেব এই কাঞ্জিটার মতো দিব, ঠিক আছে? তারপর এদিক দিয়ে একটা স্ট্রোক দেব, এদিক দিয়ে একটা স্ট্রোক দেব, তারপর এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে। ঠিক, এটি একটি জাপানিজ কাঞ্জি 102 নম্বর। তো এই কাঞ্জিটার নাম হচ্ছে, এই কাঞ্জিটার নাম হচ্ছে আ উ। আউ মানে সাক্ষাৎ করা। কি করা? সাক্ষাৎ করা। খুব গুরুত্বপূর্ণ কাঞ্জি, কারোর সাথে সাক্ষাৎ করার ক্ষেত্রে এই কাঞ্জিটা ব্যবহার করা হয়। মোটামুটি ভাবে বুঝতে পারছেন। পরবর্তী যে কাঞ্জিটা আছে আমরা এই কাঞ্জিটা দেখে নিই। তো এটি 103 নম্বর কাঞ্জি। কত নম্বর কাঞ্জি? 103 নম্বর কাঞ্জি। এই কাঞ্জির নাম শিখছিলাম আমরা কি? সূচি। সূচি মানে কি? মাটি। তো অলরেডি এই কাঞ্জিটা আমরা শিখেছি। এই কাঞ্জির আগে এই কাঞ্জির লেখার নিয়ম যা, আগের কাঞ্জির লেখার নিয়ম যা, এই কাঞ্জিটি লেখার নিয়ম একই। তো আমরা এখন এর আগে একটা কাঞ্জি আছে, এই কাঞ্জিটা আমরা দেখে নেই। এভাবে একটা স্ট্রোক দেবো, কিভাবে? এইভাবে, ঠিক আছে? তারপর এভাবে দেবো, ঠিক আছে? তারপর এভাবে দেবো। সরি, এটা একটু সোজা করে দিতে হবে, হ্যাঁ, একটু সোজা করে দিব। তারপর এভাবে দেবো। এটি জাপানিজ কাঞ্জি। এটা আগে লিখতে হবে, তারপর এটা লিখতে হবে। লেখার নিয়ম কিন্তু একই, আমি দেখে দিলাম। তাহলে এটি একটি জাপানিজ কাঞ্জি, খুব গুরুত্বপূর্ণ কাঞ্জি, পরীক্ষাতে 100% আসার মতো, 100%। এটির নাম হচ্ছে, সরি আমি সুন্দর করে লিখে দিই, কা ই কাইসা। কাইসা, কাইসা মানে কোম্পানি। তো মোটামুটি ভাবে আপনারা বুঝতে পারছেন। পরবর্তী যে কাঞ্জিটা আছে আমরা এই কাঞ্জিটা দেখে নিই। তো আমরা এবার শিখবো 104 নাম্বার কাঞ্জি। তো সর্বপ্রথম আমরা এদিকে একটা স্ট্রোক দেবো, দেওয়ার পর এদিকে দেবো, দেওয়ার পর এদিকে দেবো, ঠিক আছে? ঠিক আছে? তারপর আমরা এভাবে একটা স্ট্রোক দেবো, দেওয়ার পর এদিকে, তারপর এদিকে একটা স্ট্রোক, এদিকে একটা স্ট্রোক, এদিকে এদিকে। এটি এটি একটি জাপানিজ কাঞ্জি। এটির নাম হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ কাঞ্জি, এটির নাম মিসে। মিসে মনে রাখার কথা, মিসে কথা কোশ না ভাই। এরকম বন্ধুকে মিসে কথা কোশ না, টাকা ধার নিতে গেছেন, বন্ধু মিসে কথা কোশ না ভাই, টাকা থাকলে দে, এরকম। এটার নাম মিসে। মিসে মানে দোকান। দোকান, দোকানদারের কাছে, দোকান, দোকানদারের কাছে সবাই মিথ্যা কথা বলে। এভাবে মনে রাখবেন, এটি মিসে। মিসে মানে দোকান। খুব গুরুত্বপূর্ণ কাঞ্জি, 100% কমন। তো আপনারা মোটামুটি ভাবে বুঝতে পারছেন। পরবর্তী যে কাঞ্জিটা আছে এই কাঞ্জিটা আমরা দেখে নিই। তো আমরা এবার শিখবো কত নাম্বার কাঞ্জি? 105 নাম্বার কাঞ্জি। যারা মনোযোগ সহকারে আমাদের ক্লাসগুলো করেছেন তারা কিন্তু এই কাঞ্জিটি বলতে পারতেছেন। এটির নাম হচ্ছে উমা। কত নাম্বার কাঞ্জিতে শিখছিলাম? 62 নাম্বার কাঞ্জিতে। তো এই কাঞ্জির সঙ্গে আরেকটা বিষয়, আরেকটা কাঞ্জি অ্যাড হয়ে এটার একটা নাম হবে। তো আরেকটা বিষয় অ্যাড হয়েছে, এটা হচ্ছে আমরা এভাবে দিব, ঠিক আছে? তারপর এভাবে দিব, দেওয়ার পর এভাবে দিব, দেওয়ার পর এভাবে দিব, সরি এটা লাগে, দেওয়ার পর এটা, হ্যাঁ। এটির নাম হচ্ছে এ একই। একই, একই মানে স্টেশন, স্টেশন। তো স্টেশন বলতে কি, বাসের স্টেশন বা হচ্ছে রেল লাইনের স্টেশন, এই স্টেশন গুলো বোঝায়। তো মোটামুটি ভাবে এই কাঞ্জিটা বুঝতে পারছেন। পরবর্তী যে কাঞ্জিটা আছে আমরা এই কাঞ্জিটা দেখেন। তো 106 নাম্বার কাঞ্জিটা আমরা একটু দেখে নেই। তো আমরা একটা কি দেবো? স্ট্রোক। স্ট্রোক দেওয়ার পর এগুলো দেবো, ঠিক আছে? ঠিক আছে? তারপর এভাবে
একটা। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ কাঞ্জি কিন্তু এটা পরীক্ষাতে 100% আসার মতো। তারপর আমরা কি করব, এভাবে একটা দিব, দেওয়ার পর সরি এটা একটু সুন্দর করে দিতে হবে, এভাবে আসবে। তো মোটামুটি ভাবে বুঝতে পারছেন এটার নাম সরি হ্যাঁ, হানা। হানা মানে কি? হানা মানে ফুল, 100% আসার মতো। তো মোটামুটি ভাবে বুঝতে পারছে। পরবর্তী যে কাঞ্জিটা আছে আমরা এই কাঞ্জিটা দেখে নিই। তো আমরা এবার শিখবো 107 নাম্বার যে কাঞ্জিটা আছে এই কাঞ্জিটা। তো আমরা এভাবে একটা স্টেপ নেবো, এইভাবে এইভাবে, ঠিক আছে। নেওয়ার পর মাঝ বরাবর একটা দিব, তারপর এদিকে দিব, দেওয়ার পর এটা দিব, দেওয়ার পর এটা ক্লোজ করবো, তারপর এখানে একটা দিব, ঠিক আছে। দেওয়ার পর শেষে আমরা ক্লোজ করে দেবো। এটা একটা জাপানিজ কাঞ্জি, খুব গুরুত্বপূর্ণ কাঞ্জি। এটা সাধারণত 100% আসার মতো। এটার নাম হচ্ছে কুনি। কুনি, তাহলে এটার নাম কুনি। কুনি মানে দেশ, দেশ বা কান্ট্রি, কান্ট্রি বা দেশ। তো মোটামুটি ভাবে বুঝতে পারছেন। তো পরবর্তী যে কাঞ্জিটা আছে আমরা এই কাঞ্জিটা দেখেন। আমরা এবার শিখবো কত নাম্বার কাঞ্জি, 108 নাম্বার কাঞ্জিটা শিখবো। তো আমরা সর্বপ্রথম কি করব, সর্বপ্রথম আমরা একটা স্ট্রোক নেব, নেওয়ার পর এই স্ট্রোকটা এদিক, তো এইদিকে দিব, ঠিক আছে। দেওয়ার পর এইদিকে দিব, দেওয়ার পর এই স্ট্রোকটা দেবো, দেওয়ার পর এটা ক্লোজ করে দেবো। তো মোটামুটি ভাবে বুঝতে পারছেন এটির নাম হচ্ছে শি শিরো। শি শিরো, শিরো মানে সাদা, শিরো মানে সাদা। তো মোটামুটি ভাবে বুঝতে পারছেন। তো পরবর্তী যে কাঞ্জিটা আছে আমরা এই কাঞ্জিটা দেখে নিই। তো আমরা এবার শিখবো 109 নম্বর যে কাঞ্জিটা আছে এটা। তো সর্বপ্রথম আমরা একটা স্টেপ নেবো, ঠিক আছে। নেওয়ার পর এদিকে একটা স্টেপ নেবো, নেওয়ার পর এটা দিব, দেওয়ার পর এটা, তারপর এটা, হ্যাঁ, তারপর এটা, ঠিক আছে। মোটামুটি ভাবে বুঝতে পারছেন এই এই বিষয়টা। পরবর্তীতে এটা নিব, নেওয়ার পর এটা দিব, এটা। তো এটা একটি জাপানিজ কাঞ্জি। তো এই কাঞ্জির নাম হচ্ছে, এই কাঞ্জির নাম সোরা। সোরা, সোরা মানে কি? তো আমরা লিখে দেই সোরা। সোরা মানে আকাশ, সোরা মানে আকাশ। তো মোটামুটি ভাবে বুঝতে পারছে। তো লিসন এবং N5 জিএলপিটি পরীক্ষার সর্বশেষ যে কাঞ্জিটি আছে আমরা এই কাঞ্জিটি দেখে নেব এরপরে। তো আপনারা এই বিষয়গুলো খাতায় নোট করবেন। তো পরবর্তী যে কাঞ্জিটা আছে আমরা এই কাঞ্জিটা দেখে নিই। আমরা এবার শিখবো সর্বশেষ যে কাঞ্জিটা আছে এই কাঞ্জিটা, হ্যাঁ। তো দেখতে পাচ্ছেন আমরা একটা স্ট্রোক নেব, হ্যাঁ, ঠিক আছে। তারপর একটা স্ট্রোক নেব, ঠিক আছে। তারপর এই স্ট্রোকটা এইভাবে দিব, এইভাবে দিব, তারপর এইদিকে একটা স্ট্রোক এইভাবে দিব, দুটো স্ট্রোক এদিকে এদিকে এদিকে, এটা একটু বাঁকা থাকবে, ঠিক আছে। তো আমরা সর্বপ্রথম তারপর এদিকে একটা স্ট্রোক নেব, নেওয়ার পর এইদিকে স্ট্রোকটা নেব, নেওয়ার পর এই স্ট্রোকটা এইভাবে দিব, দেওয়ার পর এই দিকে একটা স্ট্রোক নেব, নেওয়ার পর এদিক দিয়ে একটা স্ট্রোক নেব, এটা ক্লোজ করে দেবো, ঠিক আছে। ক্লোজ করে দিয়ে এটা এইভাবে দিব, ঠিক আছে। এটির নাম হচ্ছে দেন, সরি সুন্দর করে দেই, দেন, দেন কি, তাহলে দেন কি, দেন কি মানে ইলেকট্রিক লাইন। তো মোটামুটি ভাবে বুঝতে পারছে। তো আজকে এই পর্যন্তই। তো এই বিষয়গুলো কিভাবে মনে রাখা যায় এই কৌশলটা আমি একটু দেখাই। তো আপনারা এই বিষয়গুলো অবশ্যই খাতায় নোট করে নেবেন। তো কিভাবে প্রতিদিন পড়বেন এই বিষয়গুলো আমি একটু আপনাদের মনে রাখার জন্য কৌশলগুলো দেখাই দিচ্ছি। তো আপনারা সর্বপ্রথম মনে করেন আপনারা কাঞ্জির প্রথম ক্লাসটি শুরু করছেন। প্রথম ক্লাসে কয়টি কাঞ্জি আছে? লিসন অনে 10টি। কয়টি আছে? লিসন অনে কয়টি কাঞ্জি? 10টি কাঞ্জি। প্রথম অবস্থায় আপনি 10টি কাঞ্জি না 5টি করে কাঞ্জি শিখবেন। কয়টি করে? 5টি করে। লিসন অধ্যায় 2 ভাগ করবেন। কয় ভাগ? 2 ভাগ। তাহলে কয়টি করে পড়ে? 5টি করে কাঞ্জি। তো 5টি করে কাঞ্জি কিভাবে পড়বেন? এই 5টি কাঞ্জি হচ্ছে আপনি আজকে 5টি কাঞ্জি পড়বেন। পড়ার পর কালকে আবার 5টি পড়বেন না। এটা করবেন ঠিক আছে, কিন্তু প্ল্যান করে করতে হবে। কি করতে হবে? এই 5টি কাঞ্জি আগে আপনি রিভিশন করবেন। এই 5টি কাঞ্জি রিভিশন করার পর এই 5টি কাঞ্জি আবার নতুন করে পড়বেন। তাহলে কি হবে? আপনার একবার রিভাইজ হচ্ছে এবং এই কাঞ্জিটা পড়তেছেন খুব সহজেই বুঝতে পারবেন। এবং এবং কি করতে হবে আপনাকে? তারপর এই লিসন একদিন 2 দিন হয়ে গেল না? এই লিসন এই যে 10টি কাঞ্জি মুখস্থ করতে 2 দিন লাগলো না? তারপরে এই 10টা কাঞ্জি আবার রিভাইজ করার পরে তারপরের দিন আবার 5টি পড়বেন।
তো এক সপ্তাহ পর কি করবেন, এভাবে আপনি এক সপ্তাহ থেকে আপনার মোট আছে 110টি কাঞ্জি। কয়টি আছে? 110টি। মিনানো নিহঙ্গ বয় 110টি। তাহলে 110টি কাঞ্জি যদি 5টি করে রেগুলার পড়েন, তাহলে কয়টি কাঞ্জি হচ্ছে? 5টি করে কাঞ্জি রেগুলার পড়বেন আর আগের কাঞ্জিগুলো প্র্যাকটিস করবেন। তাহলে খুব সহজেই মনে রাখতে পারবেন। এভাবে পড়লে আপনার কয়দিন লাগবে? 5টি করে কাঞ্জি দিলে 5 10 50, 10 10 20 21 22 দিন। 22 দিনের মাথায় আপনার কাঞ্জি 110টি মুখস্থ হয়ে যাবে খুব সহজেই। তো আপনারা এই কাঞ্জির ক্লাসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ক্লাসগুলো করার আমন্ত্রণ রইল। এই বলে আজকে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।